হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে থার্ড সেমিস্টারের পূর্ণাঙ্গ সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের টপিক ওয়াইজ কোন টপিকে কত নম্বর থাকবে তার বিস্তারিত আলোচনা নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের শুধুমাত্র আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নই আলোচনা করি না, এর পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে, বাংলা বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয়ের ভিডিও আমি আপলোড করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। আজ আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞানের যে 40 মার্কের থার্ড সেমের পরীক্ষা হবে, সেই থার্ড সেমিস্টারের 40 মার্কের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমেই তোমাদের যে 1 নম্বর টপিক রয়েছে সমকালীন বিশ্ব রাজনীতি। সেই সমকালীন বিশ্ব রাজনীতির যে 1 নম্বর ইউনিট রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে তোমাদের 1 নম্বরের 8টি এমসিকিউ প্রশ্ন থাকবে, এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে 8। দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ চ্যাপ্টার থেকে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন থাকবে, এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে 8, কারণ একটি প্রশ্নের জন্য তোমাদের 1 নম্বর বরাদ্দ। 3 নম্বর ইউনিট থেকে তোমাদের যে সমকালীন বিশ্ব নিরাপত্তা আছে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন থাকবে, এর জন্য নম্বর রয়েছে তোমাদের 7। তো সমকালীন বিশ্ব রাজনীতি থেকে এই মোট 3টি টপিক রয়েছে, এই 3টি টপিক থেকে তোমাদের মোট নম্বর থাকবে 23। এবারে তোমাদের দ্বিতীয় যে টপিক রয়েছে ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি। সেই দ্বিতীয় টপিক আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয়, এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে 2 নম্বর টপিক ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি। এখানের তোমাদের যে 1 নম্বর ইউনিট রয়েছে রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ, সেখান থেকে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন থাকবে, এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে 5। এবারে দ্বিতীয় ইউনিট রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা, এখান থেকে তোমাদের 5টি প্রশ্ন থাকবে এমসিকিউ, এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে 5। এবং 3 নম্বর ইউনিট অন্তিম ইউনিট যে ভারতের পররাষ্ট্র নীতি রয়েছে, সেই ভারতের পররাষ্ট্র নীতি চ্যাপ্টার থেকে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন থাকবে, এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে 7। তো টোটালে তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম এর জন্য তোমাদের 40 মার্কের পরীক্ষা হবে। এই 40 মার্কের জন্য 40টি এমসিকিউ প্রশ্ন থাকবে, তোমাদের 40টি এমসিকিউ প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তো প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেকটি ইউনিট বাই ইউনিট কোশ্চেনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তোমাদের। তোমরা আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে, প্রত্যেকটি চ্যাপ্টারই তোমরা এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।